আর ঝোলার ভেতরে কে আছে? মনসা। এই মনসাকে আমি রেখে দিয়েছিলাম আমার নিজের কন্যা, মানস কন্যা। তাকে আমি জন্ম দিয়ে রেখে দিয়েছি। বললাম বাবা তুই ঝোলা থেকে বেরোস না, মেয়ে ছেলে তো কে কার কথা শোনে। যেই দুর্গা ঝাঁট দিতে এসেছে ও তখন মুখ বাড়িয়ে দেখছে, আরে মনে মনে ভাবছে তাইলে বোধহয় আমাদের গণসার বাবার তে কোনা ঝোলাটা বোধহয় দূরে কেটে দিচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি, ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। ওরে যত সেলাই করে পাগলি, ওরে যত সেলাই করে পাগলি ফুটো মারতে পারে না। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। একটা আঁচলা ঝোলা, এ তো দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণবদের আঁচলা ঝোলা নাকি বাবা। ঝোলার মধ্যেখানে আবার আধখানা বেলের মালাই নাকি গো, বেল মালাই। ঝোলাখানা যখন আমি টাঙিয়ে রাখিলাম, মনসাকে আমি তখন বারণ করেছিলাম, বেরিও নাই ও মনসা তোমারে জানাই, বেরুলে যে বিপদ রাখবে মিথ্যা বলি নাই। সময়ে সময়ে আমি দেব পরিচয়, জানি আবতন জনা হলে তুমি আমার আলয়। যেই টুকি মেরে দেখতে গিয়েছে, এ তখন কুশ ছিল হাতের মধ্যে, এখানে বারণ মেরে দিয়েছে। আর মনসার চোখ কানা হয়ে গেছে, একটা চোখ সেই থেকে চ্যাংমুড়ি কানি হয়ে গেল।